ওকে, আমরা তাহলে আলোচনা করব হচ্ছে লেফট শিফট। তাহলে ধর জানালা লাগিয়ে দিও। লেফট শিফট, এদিকে দুইটা হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে। তো দেখো, কোনো অপারেন্ডের বাইনারি বিট সমূহকে, অপারেন্ড বলতে কি চলক যেটা থাকবে, কোনো অপারেন্ডের বাইনারি বিট সমূহকে এক বা একাধিকবার বাম দিকে সরানোর জন্য এই লেফট শিফটটা ব্যবহার করা হয়। এবং এর ফলে যেটা হয়, ওই অপারেশনে কোনো সংখ্যা থাকলে তার মানটা আস্তে আস্তে দ্বিগুণ হতে থাকবে। যেমন ধরো বি, এটার মান আমরা ধরলাম 2, তাহলে এগুলা কি হয়, তোমার এই জিনিসগুলার রেজিস্টারে বসে নাকি? রেজিস্টারের সাইজ হচ্ছে কি 8, 16, 32। 2 এর বাইনারি কি 10, 8টা করে হইলে আরও 6টা জিরো লাগবে নাকি? তাহলে কি 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে? বুঝছো? তাহলে এটা সমান ডেসিমাল ভ্যালু কত আসবে? 2। লাস্টে কত আছে? 2। এইবার তোমার লেফট শিফটটা ব্যবহার করা হচ্ছে। লেফট শিফট ব্যবহার করা হচ্ছে, কত দেয়া আছে? 1। তাহলে কি হবে, এক বা একাধিকবার বাম দিকে সরে যাবে, বাম দিকে সরে যাবে। ঠিক আছে? অর্থাৎ তোমার এই যে এই বিটটা বা এই বিটটা এখানে আসবে, এই জায়গায় আসবে, এটা আসবে এখানে, এটা আসবে এখানে, এইভাবে একটা চলে যাবে, জাস্ট হারায় যাবে। অর্থাৎ 1, 0 তোমার, আর যে ফাঁকাটা হবে না, বাম দিকে আসবে, আসলে তো ওই ঘরটা ফাঁকা হবে, ওই ফাঁকা ঘরে 0 দিতে হবে। তাহলে সেখানে আমরা একটা 0 দিলাম। তাহলে কয়টা বিট হইল? 3টা। 3, 4, 5, 6, 7, 8। বুঝছো কি? তো এখানে কি বলা হলো, এক বা একাধিকবার বাম দিকে সরানোর জন্য ব্যবহৃত হবে। বাম দিকে সরানোর ব্যাপারটা হচ্ছে কি, তোমার এই বিটটা চলে গেল, এই বিটটা এখানে আসলো, এই বিটটা এখানে আসলো, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, ডানে যে একটা ফাঁকা হলো, সেই ফাঁকা জায়গায় একটা 0 বসে গেল। তাহলে ব্যাপারটা কি হবে, আর এটা কি হয়ে গেল, হারায় গেল। তাহলে এই ক্ষেত্রে ভ্যালুর মান কত হবে দেখো তো? 4। 10 বি, এখানে যদি 2 দেওয়া হয়, তাহলে কি হবে, 2টা ডিজিট তোমার বাম দিকে আসবে, তাহলে 2টা ঘর তোমার ফাঁকা হবে, ওই ফাঁকা ঘরে কি 2টা 0 তোমাকে ফিল আপ করতে হবে। তাহলে 5, 6, 7, 8। এবার দেখো এর মানটা হয়ে গেছে কিন্তু 8। ব্যাপারটা কি বুঝছো? বি 3, তাহলে কি হবে, 3টা ডিজিট এইদিকে আসবে, 3টা ঘর ফাঁকা থাকবে, 3টা তোমাকে 0 তখন ওখানে দিতে হবে। তো আমরা সেটা আগে দিয়ে দিচ্ছি কিন্তু। তাহলে এখানে কয়টা হলো? 5, 6, 7, 8, 4, 4, 8। তাহলে এই মানটা কত? 16। এটা তোমরা কিন্তু পাবা না, মানে বাংলায় তো কোনো পাবাই না এগুলা, এটার ব্যবহার। ইন্ডিয়ার কোনো চ্যানেলে গেলে তুমি কিছুটা বুঝতে পারবে এই বিষয়গুলো। ঠিক আছে? তাহলে কোনো অপারেন্ডের বাইনারি বিট সমূহকে এক বা একাধিকবার বাম দিকে সরানোর জন্য, অর্থাৎ বাম দিকে সরানোর জন্য তোমার লেফট শিফটটা ইউজ করা হয়। এবং লেফট শিফটে সরে ওই অপারেন্ডের ভ্যালুগুলা ডাবল হয়ে যাবে, জাস্ট ডাবল হয়ে যাবে। 2, 4, 8, 16। ক্লিয়ার? আমরা এটা কিন্তু ট্রিক্স করে করলাম। ঠিক আছে? একবার যে সরানোর পরে করবো তা না। ট্রিক্সটা হচ্ছে কি, তোমার লাস্ট ভ্যালু যেটা দেওয়া আছে 1, 0, যেটা মেইন ভ্যালু, সেইটা তোমার যদি 1 থাকে ডান পাশে একটা 0 দাও। তাহলে মেইন ভ্যালুর সাথে ডান পাশে একটা 0 দিলা, হইলো কয়টা? 3টা। তাহলে আমাদের আর কয়টা লাগবে? 5টা 0 লাগবে, তাহলে 8টা হবে। ওকে, দেন এখানে 2 আছে, তাহলে আমরা মেইন ভ্যালুর সাথে 2টা 0 যুক্ত করব। তাহলে কয়টা হলো? 4টা। ডান পাশে, তাহলে আমাদের বাম পাশে আমাদের 4টা 0 দিতে হবে। তারপরে আমরা মেইন ভ্যালুর সাথে 3টা দিব, কারণ এখানে 3 দেয়া আছে। তাহলে কয়টা হবে? 5টা। 3টা 0 দিলে আমাদের 8টা হয়ে যাবে। আর এইদিকে মানগুলো জাস্ট বাড়তে থাকবে। এটা কিন্তু দেখতে হবে যে ঠিক আছে কিনা। ক্লিয়ার? তোমাদের একটা করতে দিচ্ছি।
বির মান 3, দেন বি লেফট অ্যাঙ্গেল 1, বি লেফট অ্যাঙ্গেল 2, বি লেফট অ্যাঙ্গেল 3। হইল? তাহলে বির মান আমরা কত ধরেছি? 3। তুমি আগে 3 বাইনারি করো, 1 1। তাহলে আর মোটামুটি কয়টা জিরো লাগবে? 6টা। 6টা জিরো দাও, 1 2 3 4 5 6। দেন বি লেফট শিফট 1 দেয়া আছে, তাহলে তোমার মূল ভ্যালুর ওখানে একটা জিরো যুক্ত করে দাও। তাহলে এই যে 1 1 একটা জিরো যুক্ত করে দিলাম, তাহলে আমাদের ডিজিট হলো কয়টা? 3টা। তাহলে আমাদের 8টা ফিল আপ করতে হবে, 5টা জিরো দিতে হবে। তাহলে 1 2 3 4 5। ওকে, তো এটার ভ্যালু ছিল 3, এটা দেখো 1 1 0 মানে কি 6। দেন হচ্ছে বি 2, তাহলে তোমার মূল ভ্যালুর সাথে 2টা জিরো যুক্ত হবে নাকি? 2টা জিরো যুক্ত হবে, তাহলে 4টা হইলো, বাম পাশে 4টা জিরো দিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল 12। দেন বি লেফট শিফট 3, তাহলে মূল ভ্যালুর সাথে 3টা জিরো যুক্ত করব, এখানে 5টা ডিজিট হইল, দেন 3টা জিরো, তাহলে এটা কত হচ্ছে? 16 আর 8 24। ক্লিয়ার? দিস ইজ লেফট শিফট। আমরা এবার লিখব কি? রাইট শিফট। রাইট শিফটের চিহ্নটা ওইদিকে যাবে, আর তোমার চেঞ্জটা হচ্ছে ডান দিকে সরানোর জন্য ব্যবহৃত হবে। এটা বাম দিকে আসছে, আর ওটা কি ডান দিকে যাবে, এবং সংখ্যার মান অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই দুটা পরে লিখলেই তো এই সংখ্যাটা হয়ে যাচ্ছে। একটু মনে রাখো, দেন পরে এটা লিখো তোমরা। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে ডান দিকে সরে যাবে এবং ভ্যালুর মানগুলো কি হবে? অর্ধেক হবে। এটার ক্ষেত্রে কি হয়েছে? দ্বিগুণ হয়েছে। ওকে, তো আসো এটার একটা দেখি। যেহেতু দ্বিগুণ হবে মানে অর্ধেক হবে, এই জন্য আমরা একটা বড় ধরনের একটা সংখ্যা নিই। ধরো বি, এটার ভ্যালু আমরা নিচ্ছি ধরো 610। 610-এর বাইনারি 610 8 4 2 1। ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে বি রাইট শিফট 1। আচ্ছা, তখন কি হবে? আমাদের এখানে তো 8টা করতে হবে, তাই না? 5টা ডিজিট আছে, আরও 3টা দিয়ে আমরা 8টা ডিজিট করলাম। এখন কি হবে? ডান দিকে সরে যাবে, অর্থাৎ তোমার এই যে 1, এই জিরোটা এখানে আসবে, এই জিরো এখানে, আর এই জিরোটা হারায় যাবে। ঠিক আছে? তার মানে কি 1 যদি হয়, একটা জিরো আমরা এই ভ্যালুর সাথে যোগ করে দেব, তাহলে 0 0 0 0 1। তাহলে কয়টা হলো? 5টা হইলো ডিজিট, 1 2 3, 5 3 8। তাহলে আগেরটা ছিল দেখো 1 2 4 8 16 16, আর এটা কি হবে? 1 2 4 8 মানে 8, এটা ছিল 16। আমরা কি করলাম? জাস্ট এই ভ্যালুটার এইখানে আমরা এক জিরো দিয়ে দিলাম, কারণ কি এখান থেকে একটা জিরো চলে যাবে ওইদিকে, সেটার জায়গাটা খালি হবে, এইখানে তুমি এটা দিয়ে দিলা। তাহলে এই উল্টাপাল্টা বয়ানগুলো যদি রেকর্ডিংয়ের সময় আসে তাহলে তো ঝামেলা, তাই না? খালি সব বলতে হচ্ছে। 2 কি করবা এবার বলো তো? কোনটার সাথে? এইটার সাথে, কিন্তু এইটুকুর সাথে, কিন্তু মূল ভ্যালুটা ছিল যেটা। তাইলে কি 0 0 0, এটা 1 আগে থেকে ছিলই, এবার 2 আছে, তুমি 2টা জিরো যুক্ত করে দিলা, তাহলে কয়টা হলো? 6টা। 6টা যদি হয় তোমার 2টা জিরো লাগবে, তার মানে এটা হচ্ছে 4 নাকি? দেন 3, তাহলে মূল ভ্যালুটা রাখো 0 0 0 1। এবার 3, 3টা হচ্ছে ইনপুট দাও, তাহলে মোট 3 3 6 1 7,
একটা 0 দিলে এর মান হবে 2। ওকে, তাহলে তোমার কিন্তু বারবার এই বিটগুলো এদিকে যাচ্ছে, এই বিটগুলো এদিকে যাচ্ছে, যখন যাচ্ছে তখন ফাঁকা হচ্ছে, সেই ফাঁকা ঘরগুলোতে আবার 0টা বসায় দেওয়া হচ্ছে। ওকে, এই জিনিসটা এক এক বইয়ে এক একভাবে লেখা আছে এবং এক একজন এক একভাবে করায়। আমরা এইভাবে করলাম, এখন তোমরা একটু সাথে সাথে করে রাখো। বির মান হচ্ছে 24, এটা ধরে একটু মানটা বের করো। বির মান 24।